সুমাইয়ের ফেস নিয়ে। তো আপনাদেরকে বলবো ভাই দয়া করে এগুলো বন্ধ করেন। আপনি তো হচ্ছে পাবনা যে পেজটা, সে হচ্ছে সৌদিতে থাকে, প্রবাসী। আমি সবসময় প্রবাসী ভাইদেরকে সম্মান করি, কিন্তু দেশের বাইরে থেকে আপনারা এই যে মানে এগুলো দেখলে আসলে হাসি পায়। মানে এরা আসলে মানে ফেসবুকে এসে যখন বউ নিয়ে ভিডিও বানাইতেছে তখন এদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু অন্য কেউ এসে যখন তাদের বউকে নিয়ে কোনো একটি ফটো কোনো একটি ভিডিও যখন আপলোড করে সেটাতে তখন তাদের কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান তাদের সমস্যা। তো ইয়াং জেনারেশনের যারা আছে তারা বিয়ের পর এই ধরনের চিন্তা ভাবনা যদি করে তাদের আসলে মান ইজ্জত আসলে থাকবে না ভাই, বিশ্বাস করেন। আজ হোক কাল হোক, মনে করেন যে কারো ভালো তো মনে করেন যে কেউ দেখতে পারে না, এটা স্বাভাবিক। আপনি হয়তোবা ভালোর জন্য এটা করতেছেন এবং এটাকে আপনি পেশা হিসাবে ধরে নিছেন, কিন্তু এটাকে আপনার আশপাশের লোকজন এটাকে আসলে ভালোভাবে দেখতেছে না। কারণ কেউ চায় না কারো ভালো হোক, কেউ চায় না কেউ একটু উপরে উঠুক। আপনি উপরে উঠতে গেলে আপনাকে টেনে নামাবে, এটাই স্বাভাবিক। তো বউ দিয়ে আসলে এই ধরনের কন্টেন্ট বানানো, বউ দিয়ে আসলে মানে আমাদের আমাদের মতো লোকের এগুলো আসলে ঠিক না। যারা বড় বড় সেলিব্রিটি ওনাদের কথায় ওনাদের হিসাব হচ্ছে আলাদা, কিন্তু আমরা যারা সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের যারা সন্তান আছি এবং আমরা যারা এই ধরনের চিন্তাভাবনা করি যে আসলে বউ নিয়ে ভিডিও বানাবো, বউ নিয়ে কন্টেন্ট বানাবো, তাহলে আসলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো আসলে আমরা ব্যবসা করার চিন্তা ভাবনা করি আর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা যেটাই করি না কেন, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনাগুলি বাদ দিতে হবে। এই যে বিয়ের পরে বউ দিয়ে কন্টেন্ট, বউ দিয়ে সব কিছু, মানে এগুলো ভাই সোশ্যাল মিডিয়ায় চলে না। আর এগুলো যদি আপনি চালাইতে যান আপনাকে বিপদের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো কারো ভালো কেউ দেখতে পারে না এবং কারো ভালো কিন্তু কারো সহ্য হয় না, এই বিষয়টা মেনে নিতে হবে ভাই। আর যদি মেনে নিতে না পারেন তাহলে তো আর কিছু করার নাই।